দীর্ঘদিনের বিষণ্ণতা থেকে যখন মুক্তি মেলে না, তখন তা মানসিক রোগে পরিণত হয়। গবেষণা বলছে, জীবনের হতাশা নিঃসঙ্গতা থেকে দেশে বাড়ছে মানসিক রোগীর সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে আত্মহত্যার প্রবণতাও। মন খারাপ, ভালো লাগে না, মুড অফ কিংবা শরীর খারাপ, এমন সমস্যা যেন এখন নিত্যসঙ্গী। কখনো মনে হয় হাত পা জ্বালাপোড়া করছে, আবার কখনো মনে হয় বুকে ব্যথা করছে, মনে হয় এবার মরে যাব। মানুষের এমন মনে হওয়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বিষণ্ণতা বলা হয়। দীর্ঘমেয়াদী এই বিষণ্ণতাই ডেকে আনে মানসিক সমস্যা। ব্যস্তময় জীবন আর প্রতিযোগিতার চাপে নিঃসঙ্গতা যখন আষ্টি পৃষ্ঠে ঘিরে ধরে, তখনই মানসিক রোগের শিকার হন মানুষ। এই মানসিক রোগই একসময় হয়ে ওঠে নানা শারীরিক সমস্যার কারণ। বিশেষজ্ঞরা বলছেন, মানসিক রোগের সুনির্দিষ্ট কোনো লক্ষণ নেই, তবে দুশ্চিন্তা, অনিদ্রা, বিষণ্ণতা, সূচিবায়ুর মতো বিষয় সাধারণ মানসিক অসুস্থতার লক্ষণ। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী দেশের 18% মানুষ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। পেশাগত হতাশা থেকে বাড়ছে আত্মহত্যার প্রবণতাও। চিকিৎসকরা বলছেন, বিষণ্ণতা 2 সপ্তাহ স্থায়ী হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। এ অবস্থায় কাউন্সেলিং খুব জরুরি। কিন্তু মানসিক রোগের খরচ অনেক বেশি হওয়ায় এ সেবা নিতে পারেন না বেশিরভাগ রোগী। কখন মনোরোগ চিকিৎসকের শরণাপন্ন হতে হয় কিংবা কাউন্সেলিং নেওয়া দরকার, এ বিষয়ে সময় সংবাদের সঙ্গে কথা বলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডক্টর তাইব ইবনে জাহাঙ্গীর। তিনি বলেন, মানসিক রোগ বা বিষণ্ণতা রোগে যারা ভোগেন, তাদের মধ্যে হঠাৎ করে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন দীর্ঘ সময় মন খারাপ থাকা, ঘুম কমে যাওয়া, কর্মস্পৃহা কমে যাওয়া, খাবারে অরুচি, ভালো কিছু শুনলেও ভালো না লাগা ইত্যাদি। ডক্টর তাইয়েব আরও বলেন, এসব সমস্যার চিকিৎসা না করা হলে তা আরও বাড়তে শুরু করে, যা আত্মহত্যা করার ঝুঁকি তৈরি করে। তাই সাইকিয়াট্রি বা সাইকোলজিস্টের পরামর্শ অনুযায়ী ঔষধ খেলে ও প্রয়োজনীয় কাউন্সেলিং নিলে পুরোপুরি ভালো হওয়া সম্ভব। এমন তথ্যবহুল সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি কেমন লেগেছে মন্তব্য করতে ভুলবেন না।